আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আস্ত চিকেনের গ্রিল। সো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ভালোভাবে ডিপ কাট কেটে নিয়েছি চিকেনটার মধ্যে। তারপরে চিকেনের পাগুলো বেঁধে নিয়েছি। আর এখানে ৩ চামচ আদা, ৩ চামচ রসুন দিয়ে দিচ্ছি। আর 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে 1 স্পুন আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপার পাউডার যেটা সেটা 1.5 দিয়ে দিচ্ছি চিলি পাউডার। হাফ স্পুন চিলি পাউডার আর 1 স্পুন সিসমি মিক্স। এটা আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। 1 টেবিল আমি গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ গার্লিক পাউডার দিলাম আর 1 চামচ হলুদের গুঁড়া। আর গ্রিল চিকেনের মশলা আমি 2 স্পুন দিলাম। 3 স্পুন সল্ট দিলাম এখানে। তো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন, তাহলে আপনারা খুব সহজভাবে ইজিভাবে বাসায় রান্না করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে 3টা লেবুর কাটছি, কেটে ওটার রসটা দিয়ে দিচ্ছি, তাহলে মশলাগুলো ভালোভাবে মিক্স হবে এবং ভিতরে ঢুকবে। অবশ্যই চিকেনটাকে ভালোভাবে কেটে নেবেন, সুন্দর স্লাইস করে, মানে সুন্দর করে ডিপ করে কাটবেন যেন চিকেনটা ভালোভাবে ভিতরে ঢুকে সেই হিসাবে। তো আমি এখানে 1.5 চামচ আমি সুগার দিয়েছি, 3 স্পুন সয়া সস দিচ্ছি, আর 3 স্পুন চিকেন টেরিয়াকি সস, 3 স্পুন টমেটো কেচাপ। আর এখানে বাজারে যে লেমন জুসটা পাওয়া যায় 3 স্পুন লেমন জুস দিয়ে দিচ্ছি এখানে আমি। তারপরে 2 চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি এখানে। দুটো ডিম দিয়ে দিচ্ছি, তাহলে এটা মাখা মাখা হবে এবং টেস্ট ভালো হবে। তারপর আমি হাফ কাপ পরিমাণ মিক্স ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে। একটু তেল দিয়ে দিচ্ছি এখানে। সো 1 স্পুন 2 স্পুন পরিমাণ তেল দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, ম্যারিনেটটা ভালো করে রাখবো। ভালোভাবে চিকেনটা মিক্স করে আমি ম্যারিনেট দিয়ে দেবো 1 ঘন্টার জন্য, একদম মানে পিস এবং যে কাটাগুলো কাটছি সেগুলার ইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি ম্যারিনেট 1 ঘন্টা শেষ হয়ে গেলে আমি এখানে স্মোকি ফ্লেভারটা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, তাহলে আমার ফ্লেভারটা খুব ভালো আসবে। সো এর উপরে একটু সরষের তেল দিয়ে দিলাম যেন একটু চকচকে দেখা যায় সেজন্য। আমার ম্যারিনেট ডান। আর এখন স্মোকি ফ্লেভার যেটা সেটা দিয়ে দেবো। সেটা আপনারা যদি স্কিপ করতে চান বা দিতে না পারেন তাতে সমস্যা নেই, তাও করতে পারেন। আর স্মোকি ফ্লেভার যদি স্মোকি যেই টুকরোটা এটা যদি ধোঁয়া বেশি করতে হলে একটু হালকা ঘি দিয়ে দিলে ধোঁয়াটা ভালো হয়ে যাবে। তো এর মাঝে আমি তেল গরম করে দিয়েছি, হালকা কড়াইয়ের মধ্যে তেল, ওই তেলের মধ্যে আমি ভাজবো। আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। সো চিকেনটা দেওয়ার প্রায় 15 মিনিট পর্যন্ত একটু মিডিয়াম হিটে চিকেন, কারণ বেশি হিট দিলে চিকেনটা পুড়ে যাবে। সো মিডিয়াম হিট দিয়ে ঢাকনা দিয়ে তারপর আপনারা চিকেনটা অবশ্যই কুক করবেন। আর তেল দিয়ে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ ব্রাশ করে দেবেন, তাহলে তেলের কারণে চিকেনটা ভালোভাবে কুক হবে এবং তেলের মশলাগুলো ভিতরে ঢুকবে। এটা অবশ্যই এদিক দিয়ে খেয়াল রাখবেন। আমার 15 মিনিট হওয়ার পর আমি চিকেনটাকে এক পাশ করে দিয়েছি, এবার বাকি পাশটা 15 মিনিট হবে। এরপর আবার ঢাকনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে বা লাল রেড কালার হয়ে চলে আসছে। তো বেশিক্ষণ রাখলে বা বেশি হাই হিট দিলে এটা পুড়ে যাবে, সো পরে খেতে পারবেন না। তো অবশ্যই দিক দিয়ে খেয়াল রাখবেন। আর অবশ্যই আপনাদের ভিডিওগুলো কার কেমন লাগতেছে জানাবেন, কে কোথা থেকে দেখতেছেন এবং কেমন কেমন রেসিপি আপনারা পছন্দ করেন আর আমার রেসিপিগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আমিও চেষ্টা করি ইউনিক এবং ভালো সুস্বাদু এবং ইজি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। চেষ্টা করবেন ইনশাল্লাহ আরও নতুন নতুন এবং ইজি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ সামনে। ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। বাসায় খুব সহজভাবে রান্না করতে পারবেন এবং খুব সুস্বাদু টেস্ট এবং রেস্টুরেন্ট স্টাইলের যে টেস্ট আপনারা মিস করেন সেটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তা আমি চিকেনটাকে দেখতেই পাচ্ছেন আমি বারবার এদিক ওদিক করে দিচ্ছি কিছু সময়, 10-15 মিনিট এপিট ওপিট করে। যখন দেখতে পাবেন একটু লাল হয়ে গেছে, একটু পোড়া পোড়া ভাব চলে আসছে, তখন চিকেনটা উল্টিয়ে চারপাশ দিয়ে গরম যে তেলটা সেটা দিয়ে দিবেন যেন তেলটা ভিতরভাবে ভালোভাবে ঢুকে এবং কুকটা ভালোভাবে হয়। সেই জন্য চিকেনটাকে ঘুরিয়ে তারপরে চারপাশের যে গরম তেলটা আছে সেই কড়াই থেকে নিয়ে চামচ দিয়ে তেলটাকে চারপাশে দিয়ে দিবেন। তো আমার চিকেন মোটামুটি হয়ে গেছে। তা আমি এটা
উঠিয়ে নেব এটা। এরপরে আরেকটা চিকেন দেবো আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো আপনারা অবশ্যই আশা করি ভিডিওটা ভালোভাবে দেখলে আপনারা খুব সহজভাবে এটা বাসায় রান্না করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। জাস্ট ইয়ে করে ভালোভাবে তেলটা দিয়ে আমি চিকেনটাকে সরিয়ে নেব। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং চ্যানেল বা পেজের সাথে থাকার জন্য। সো অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এবং আপনারা খুব সহজভাবে বাসা রান্না করতে পারবেন চেষ্টা করলে ইনশাল্লাহ। তো আমার চিকেন বা গ্রিল করা ডান। সো দেখা হবে আবারও নতুন একটা ভিডিও বা রেসিপিতে। সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ, আর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হবে আবারও নতুন একটা ভিডিও বা রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।